আসসালামু আলাইকুম, হাফিজাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে একটা আপনাদের সামনে নিয়ে এসেছি মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাকের একটা রেসিপি। আমি এখানে মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি কুচি কুচি করে কেটে। তারপরে নিয়েছি পুঁই শাক কুচি করে কেটে নিয়েছি কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। মাত্র এই কয়েকটি ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। আমরা রান্নায় চলে আসি। আমি প্রথমে দিয়ে দিলাম সয়াবিন তেল হাফ কাপ পরিমাণ, তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, মরিচ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এগুলোকে আমি 2 মিনিটের মতো একটু হালকা ভেজে নেব। মরিচ, পেঁয়াজ, রসুন আর মরিচটাকে আমার 2 মিনিট হয়ে গিয়েছে। পেঁয়াজ মরিচগুলো তেলের মধ্যে একটু হালকা লাল করে। এবার আমি এখানে পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটা এখন আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি হালকা নেড়ে দিচ্ছি একটু, যাতে পুঁই শাক আর মিষ্টি কুমড়াগুলো একটু মিক্স হয়ে যায়। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আর এখানে আমি কোনো পানি ইউজ করি নাই। এই আমি যে ধুয়েছি, এই ধোয়ার কারণে যে পানিটা এখানে পুঁই শাক আর মিষ্টি কুমড়াতে ছিল, সেটা দিয়েই এটাকে আমি বয়েল করে নেব, মানে ভেজে নেব। এই পানিটা দিয়ে আমার তরকারিটা রেডি হয়ে যাবে। আমি 10 মিনিটের জন্য এটা ঢেকে দিলাম। 10 মিনিট পর আমরা আবার ফিরে আসব। 10 মিনিট পর আমরা চলে আসছি। এই যে দেখেন, আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে সার্ভ করব। আমার সার্ভ করা হয়ে গিয়েছে। এটা অনেক মজার এবং টেস্টি। আপনারা এই সহজ রেসিপিটা ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে এতই খেতে মজা।